কবরের জগৎ আলাদা কোনো জগৎ না। আপনার আমল যেরকম হবে কবরের জগৎ সেরকম, ঠিক কিনা বলেন? দুনিয়ার জিন্দেগিটা নেককার জিন্দেগি হবে, দুনিয়ার জিন্দেগিটা আমলদার জিন্দেগি হবে, দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হবে, সুন্নতের রঙে রঙিন হবে। ও ভাই, ফেরেশতারা যখন রূহটা নেওয়ার জন্য আসবে, যেহেতু আপনি কারে খুশি করছেন? আল্লাহকে। কাকে? আল্লাহকে যেহেতু খুশি করছে, আল্লাহ আপনার উপর যেহেতু রাজি হয়ে গেছে, সুতরাং জান্নাতি ফেরেশতারা দলে দলে আসবে আপনার রূহটা নেওয়ার জন্য। জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসবে আর আপনাকে বলবি, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। নামাজি, রোজাদার, দিনদার, পরহেজগার যারা হয় তাদের রূহটা নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে মিশকে আম্বরের ঘ্রাণ নিয়ে আসবে, এসে বলবে, এ শান্তিদায়ক আত্মা, এ নেককার আত্মা, তোমার জন্য আসছি রে আমরা, একজন দুইজন নয়, লক্ষ লক্ষ ফেরেশতা তোমাকে ওয়েলকাম জানানোর জন্যে, তোমাকে স্বাগতম জানানোর জন্যে জান্নাতি রেশমি রুমাল নিয়ে তোমার কাছে আসলাম। দেখছে কি নিয়ে আইছে? জান্নাতি রেশমি রুমাল। কারা? জান্নাতি ফেরেশতা। আয়েশা কি কয়? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিদায়ক আত্মা, এ নেককার আত্মা, আসুন আসুন, স্বাগত, আপনাকে ওয়েলকাম, আপনাকে সুস্বাগত। কেন? আপনি বড় নেককার ছিলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছেন, রমজান মাসে রোজা রাখছেন, আল্লাহর হুকুমের বাহিরে কিছু করেন নাই, এজন্য আল্লাহ আপনার উপর রাজি, আপনিও আল্লাহর উপর রাজি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি কাহার উপর রাজি হয়, হের কোনো সমস্যা আছে? কে রাজি? সুবহানাল্লাহ। আল্লাহ যার উপর রাজি হয়ে যায় তার কোনো রকমের কোনো সমস্যা নেই। আল্লাহ বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এ বান্দা, তুমি যা চাবে তোমাকে তাই দাও। সুবহানাল্লাহ। তোমার আর কোনো কষ্ট হবে না। জান্নাত এমন জায়গা, যেই জায়গাতে কষ্ট বলতে কিচ্ছু নাই। কোনো কষ্ট আছে না? জ্বর সর্দি লাগবো, পেটের সমস্যা হইব, পেট্রো বাংলায় গন্ডগোল শুরু হইব, কিচ্ছু নাই। কোনো বিপদ নাই, মুসিবত নাই, জ্বর সর্দি নাই, ঠান্ডা কাশি নাই, কোন রকমের কোনো অ্যাক্সিডেন্ট নাই, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই জান্নাত কি আল্লাহ থাকবার জন্য বানাইছে? এই জান্নাত কি ফেরেশতাদের জন্য বানাইছে? এই জান্নাত কি জিন জাতির জন্য বানাইছে? মানব আর দানব দুই জাতির জন্য আল্লাহ এই জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না? জোরে কর। এই কাজগুলো কি? নামাজ পড়া, রোজা রাখা, টাকা পয়সা হলে হজ করা, যাকাত দেওয়া, ঠিক না? আল্লাহর হুকুমগুলো মেনে চলা, নিষেধগুলো বর্জন, যেগুলো আল্লাহ না করছে এটি করা যাবে, যেগুলো আল্লাহ করতে বলছেন সেগুলো করা, এটার নাম ওই জান্নাতে যাওয়ার পুঁজি। সুবহানাল্লাহ। একেবারে সহজ জান্নাতে যাওয়া। আমরা এটারে কঠিন বানাই ফেলাইছি। আর ধোঁকাবাজ শয়তান তো আমাদের পিছনে আছে, আছে না?
দুনিয়ার শয়তান রে আল্লাহ পিছনে লাগাই রাখছে, এরা যেন জান্নাতে আসতে না পারে। এই জন্য শয়তান আদা জল খায় লাগছে। আদম সন্তান কিভাবে জান্নাতে আসে আমি আমার জীবন দেওয়া হইল দীক্ষা নিব। আচ্ছা, আমরা জান্নাতে গেলে হের অসুবিধা কি? হিংসা। কথা কয় না, এটা হলো হিংসা। যে জান্নাতে আমি থাকতে পারলাম না, ওই জান্নাতে তোদের কেউ যাইতে দেব না, এরকমের হিংসা নাই বাঙালির মধ্যে, নাই আমাদের মধ্যে নাই। এলাকার কেউ যদি, পাড়ার কেউ যদি একটু উন্নত হয়, বাপরি বাপ হেরে কেমনে টাইনা নামাইবো এর পিছনে লোক লাগিয়া থাকে। যদি আপনাদের সাদেকপুরে নাই, অন্য এলাকার কথা বলতেছে। হ্যাঁ, কার উন্নতি সহ্য হয় না, কারো ভালোটা দেখতে পারে না। এই জাতীয় মনের অবস্থা যাদের হয়, এদের ভিতরে কি ঢুকছে? এদের ভিতরে কি ঢুকছে? হিংসা ঢুকছে। আর বাঙালির হিংসা একটু বেশি, শুধু সাদেকপুরে না, পুরা বাংলাদেশে বাঙালি যারা, তাদের একটু হিংসা বেশি। তার কারণ জানেন? বাঙালি মাছ খায়। বাঙালির নাম হইল মাছে ভাতে বাঙালি। কথা কয় না। আমরা, আমাদের প্রধান খাদ্য কি? মাছ। মাছে ভাতে বাঙালি। আর মাছের ভিতরে অন্য অন্য প্রাণীর চেয়ে হিংসা বেশি। কেমনে? দেখবেন বাজার থেকে বড় মাছটা কিনে আনলে, এটারে যখন আপনি কাটেন, ভিতরে ছোট ছোট মাছ পাওয়া যায়। আপনারা মনে পাইছেন না জীবন? শৈল মাছ কাটেন, এটার ভিতরে দেখা যায় ছোট ছোট মাছ, পুঁটি মাছ। বোয়াল মাছ কাটেন, এর ভিতরে দেখবেন ছোট ছোট মাছ। আসেনি? আর না জানলে মহিলারা জিজ্ঞাসা করেন, আপনি তো মাছ কাটেন না, এরা কাটে। পাওয়া যায় না? যায় না? ছোট ছোট মাছ পাওয়া যায়। আচ্ছা, হের পেটে মাছ পাওয়া গেল কি লাগে? তুইও মাছ, হেও মাছ, তুই বড়, হে ছোট। কথা না? হিংসা। হে যখন নদীতে পুকুরে বসবাস করে, এর সামনে দিয়া ছোট মাছ গেলে, ওই রে বেয়াদব, তুই আমার সামনে দিয়ে গেলে কি লাগে? তুই জিনিস না আমি কত বড় নেতা? কথা কয় না। তুই জানিস না আমি কত বড় নেতা? আমার সামনে দিয়ে গেছস, বেয়াদব, গোপ করে খায়। ঠিক না? এটা হিংসা না? তোর সামনে দিয়ে গেছে দিকে তুই খায় বেলাইবে, অথচ তোর জাতি ভাই। তুই যেমন মাছ, হেও কি জাতি ভাই, একজন আরেকজনে খায়। হেজি তো খায় বেলাইছে, বুঝা যায় কি কাম করছে, কি কাজ করছে? হিংসা। এই মাছ আমরা খাই না, খাই না তো মাছ যেহেতু খাই, মাছের একটা প্রভাব আমাদের উপর আসে না? না, এই জন্য আমাদের মধ্যে হিংসা বেশি। আপনারা আবার রাগ করতেছেন নি? যে মৌলবীরা দাওয়াত দেয় নিয়ে এলাম আমরা, দেও আমরাই দিব, মৌলবীরা আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। রাগ করেন না, বাস্তবতা তাই। যে যেটা খায় তার একটা প্রভাব তার ভিতরে থাকে, ঠিক না? ইন্ডিয়াওয়ালারা মহিষ খায়, কি খায়? বইস আর কি, বইস কি খায়? মহিষ খায়। আর দেখবেন মহিষের স্বভাব কি? পরিষ্কার পানিতে কোনোদিন নামে না, কাদা পানি, গোলা পানিতে নামে বেশি। পরিষ্কার পানিতে মায়েরও ঢুকাইতে পারবেন না, কারণ এর কাছে কাদা পানিতে বেশি ভালো। পেক কাদা যে পানিতে আছে, এটাতে যে হুদা নামে না, গড়াগড়ি করে, ঠিক নি? আর এই মহিষ ইন্ডিয়াওয়ালারা খায়। পৃথিবীর মধ্যে সবচাইতে খাড়ার জাতি হলো ইন্ডিয়াওয়ালারা। এটা আপনি আন্তর্জাতিক খাড়াসও হইতে পারে। এর লাগে মহিষের মধ্যে, যেহেতু মহিষের মধ্যে নোংরামি আছে, এই নোংরামি দেহেদের গায়ে। এরা যখন সকালবেলা হয়, আমরা যখন দেওবন্দে যাই, হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠছি, ট্রেন চলতে চলতে রাত 2 দিন লাগে, এক রাত একদিন। তো সকালবেলা যখন হইছে, আল্লাহর দেওয়া দিন আইছে, আমরা একটু চতুর্দিকে চোখ খুইলা তাকাইছি। ইয়া আল্লাহ, তাকায়া দেখি পুরা রেল লাইনের নিচে লক্ষ লক্ষ টয়লেট। বুঝছেননি? কোন বুঝছেন? লক্ষ লক্ষ টয়লেট। এখন যে একটু বাইরের দিকে তাকামো, হের তো অফিস আদালত সব খোলা, তাকানোর কোন সুযোগ আছে? এখন বাধ্য হইয়া আমরা নিচের দিকে তাকায় বয়ে রয়েছে। আবার হেরা যারা কাম সারতেছে, ওরা কিন্তু আবার মাথাটা নিচের দিকে দিয়া রাখছে। এদের কত হইলো লজ্জা শরমে, আমরা মাথা নিচের দিকে দিয়া রয়েছি। তুই চাইলি কি লেগে?
কথা কয় না, ঠিক কিনা? খাডার জাত মানুষ কি এখন আর এই যুগ আছে রাস্তাঘাটে টয়লেট করার? বোঝা গেল খাডার জাত। আমরা যখন যাই কলকাতা গিয়ে একটা হোটেলে ঢুকলাম, পেটের ক্ষুধায় আর বাঁচতেছি। যে কয়জন আমরা গেছিলাম 10-15 জন, কেউ হোটেলে ঢুকে খাইতে পারি না। এমন দুর্গন্ধ, নারী বুড়ি বাইরে আইতেছি, খামুন কি? পরে গেলাম যে আল্লাহ মাফ করো, বেটারে বিলটির দিয়া এসে বাবারে তোমার খানা তুমি রাখো, এই খানা আমাদের পেট্রো বাংলায় গেলে সব লয়া বাইরে। কথা কয় না। পরে এক মার্কাজ মসজিদে গিয়া সবজি দিয়া, মসজিদের যারা ছিল মুসলমান এরা সবজি টবজি ডিম দিয়া খাওয়াইছে, হেঁটেই মজা লাগছে। এত দুর্গন্ধ, কখনো যদি জানি দুর্গন্ধ পাবে কিনলে গিয়ে এত খাডাস খাই কি? বুঝেননি এখন না? আমার কথা বুঝতেছেন না? ইউরোপ কান্ট্রি, ইউরোপ যে কান্ট্রিটা আছে এরা খায় শুকর, খিনজির। শুকর চিনেন? শুকরের পাল দেখছেন কোনো সময়? যারা মেতর টেতর আছে এরা শুকরের পাল। এটি এমন বেহায়া বেশরম বেলাজা, রাস্তাঘাটে আকাম কুকাম শুরু করে, কোন রকমের লজ্জা শরম নাই। প্রাণীদের মধ্যে সবচাইতে সেক্সি প্রাণী এই শুকর। ইউরোপ কান্ট্রিওয়ালারা দিঘা খায়, এদের রাষ্ট্রীয়ভাবে ফ্রি সেক্স আইন। যে যেখানে মনে চায় আকাম কুকাম করো, রাষ্ট্রীয়ভাবে তোমার কোনো জেল জরিমানা হইব না। কিনলে গিয়ে অবস্থা খায় কি? শুকুর। শুকুর যেমন বেহায়া বেশরম বেলাজা, এরাও বেহায়া বেশরম বেলাজা। কথা কি আমি বুঝাইতে পারলাম? আরে ও আস্ত সবসময় শুনে, কিছু বাস্তব কথা শুনে, ঠিক কিনা বলেন? তাহলে এই হিংসা, আমাদের যে হিংসা, এটা মাছের কারণে। বাঙালি জাতির মধ্যে হিংসা আছে না? এই হিংসা কার থেকে আইছে? শয়তান থেকে। কিসের থেকে? আরে সরকার থেকে না, শয়তান থেকে। কথা কন। তাহলে এই হিংসার মূল নেতাকে শয়তান। তুই তোর অপরাধের কারণে জান্নাত থেকে বেরিয়েছিস, আমাদের কি দোষ? ঠিক না? কি কই জানেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিল শয়তানকে, শয়তান তখন আল্লাহর ইজ্জতের কসম খায়া বলে, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, আদম সন্তান কি করে জান্নাতে আসে দেখে নিব। নাউজুবিল্লাহ। মুফাসসিরিন একরাম বলেন, শয়তান ডাইনে বামে সামনে পিছনের কথা কয়া যায়, উপর আর নিচের কথা কিন্তু কয় নাই। উপরে দিয়ে যাব, নিচে দিয়ে যাব, এই কথা কিন্তু শয়তান বলে নাই। কারণ শয়তানের জানা আছে উপর দিয়ে আল্লাহর রহমত আছে। আমার বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আল্লাহর রহমত বন্ধ করার। উপরে দিয়ে কার রহমত আছে? নিচের কথা কেন বলে নাই? নিচের দিকে অহংকারের কারণে তাকায় নাই, এই জন্য নিচের কথা কয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ শয়তানকে ডাক দিয়া কয়, ইবলিস আমার বান্দা বান্দীদেরকে গুনাহে লিপ্ত করবে, আমার বান্দাদেরকে সুদের কারবারে লিপ্ত করবে, প্রেমিকার পিছনে যুবকদেরকে লাগাই দিবে, হারাম খাইবে, জিনা করবে। আমার বান্দা তোর ধোঁকায় পড়ে জীবনটা নষ্ট করে দিবে। কিন্তু সাদেকপুর ইসলামী যুব সংঘের মাহফিলে আইসা, 3 দিন বিপি তাফসীর মাহফিলে আইসা, আমার বান্দা যদি আমার কাছে খালেস ভাবে আজকের আখিরি মুনাজাতে আমার কাছে তাওবা করতে পারে, আমার গোলাম যদি আমার কাছে কয় আল্লাহ বড় ভুল হয়ে গেছে, আমি সুদী কারবারে লিপ্ত ছিলাম, আমারে মাফ করে দাও, আর জীবনে সুদী কারবার করব না, আল্লাহর কসম হাত তুলতে দেরি হয়, খালেস তাওবা করতে দেরি হয়,
তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। আল্লাহ কয় 40 বছর পর্যন্ত এই ইবলিস যাকে তুমি গুনাহগার বানাইলা, যাকে তুমি নাফরমান বানাইলা, যাকে তুমি বেরোজাদার বানাইলা, বেনামাজি বানাইলা, যাকে তুমি বেপরদায় চালাইলা, ওই বেপরদা নারে যদি পর্দার আড়াল থেকে আজকের আখিরি মোনাজাতে যদি আমার কাছে তাওবা করে আর বলে মালিক বুঝতে পারি না এতদিন বেপরদায় চলছিলাম, আমার বুঝে আসে নাই, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমার সৌন্দর্যটা মেকআপ করে আরো 10টা যুবককে দেখাইছি, দেখায়া যুবকগুলোর আমি নষ্ট করছি। আজকে বুঝতে পারলাম আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, মেকআপ করে বাহিরে যাব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর কসম তাওবা করতে দেরি হয়, আল্লাহ তাকে মাফ করতে দেরি হয় না। এই জন্য শয়তানের উপরের কথা কয় না, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো 2টা। কয়টা? একটা গুনাহ হলো সুদী কারবার, আর একটা হলো আলেম ওলামাদের সাথে দুশমনি রাখা। এরকমের লোক বাংলাদেশে আছে না? আলেম ওলামাদেরকে দেখলে টিপ্পনি মারে, মস্কারা কইরা কয় কি এই যে কাঠমোল্লা যা, আগে কইতো এখন আর কাঠমোল্লা কোন, এখন জঙ্গিবাদ কয়, সন্ত্রাস কয়, টেররিজম কয়, কথা কয়। আর কাঠমোল্লা কইলে তো ভালো আছে, কাঠমোল্লা তার অর্থ হইল দুনিয়ার সম্পর্ক কাইট্টা মূলের সাথে সম্পর্ক করছে, তার নাম হইল কাঠমোল্লা। ভালো না? প্রমোশন হয়ে যা। আর এটা কয় না, আগে কইতো কাঠমোল্লা, বুঝেন নাই? কইতো তো আসলে মস্কারা কইরা, কিন্তু এটার মর্যাদা যেমন একদল আছে না যারা নিজেদেরকে সুন্নি কয়, আছে না? না আছে, হেরা নিজেদেরকে সুন্নি কয়, আর জামিয়া ইউনুসিয়ার হুজুররা আমরা যারা আমরা কই ওয়াহাবি। আপনাদের এদিকে মনে নাই? হ্যাঁ, ও আলেম ওলামাদেরকে যারা সুন্নত ওয়ালা হেদেরকে কয় ওয়াহাবি, আর হেদের গায়ে বোম মারলেও কোনো সুন্নত বেরিয়ে না, হের নাম হইল সুন্নি। উল্টা হয়ে গেছে, যে ফলে রসে ভর্তি এটার নাম হইল আনারস। কথা কয়, আনারস কাটতে গেলে রস টপকায় টপকায় পড়ে, এটার নাম রাখছি কি? ঠিক না? যে ফলে দানা ভর্তি এটার নাম বেদানা। কথা কয়, এটার ভিতরে দানা আছে না? না, নাম রাখছি কি? বেদানা। রাজা নাই রানী নাই, এটার নাম হইল রাজশাহী। ওখানে গিয়ে দেখবেন রাজাও নাই রানীও নাই, এটার নাম কি? আর যেই জায়গা থেকে মানুষে বাসে ট্রাকে ভর্তি যে স্টেশন, এটার নাম হইল মহাখালী। অথচ পাও পালান জানা এনে মানুষের জন্য, বাসের জন্য, গাড়ির জন্য, এটার নাম রাখছি কি? মহাখালী। এটা বলে একবারে খালি। আর যেই জায়গা মনে করেন বহু আগে থেকে আছে, এটার নাম রাখছে নোয়াখালী। এটা আসলে অনেক পুরাতন খালি। কথা কয় না, বুঝা গেল? এইগুলো সব উল্টা পাল্টা কথা। আমরা যারা সুন্নতের পাবন্দি করি, মাথা থেকে পা পর্যন্ত শুধু সুন্নত আর সুন্নত, আর সারা বছর নবীর আলোচনা করি, সারা বছর নবীর উপরে দরুদ পড়ি, ঠিক না? আমরা কই ওয়াহাবি, আর এরা হইল সুন্নি। অথচ এরা 12 রবিউল আউয়াল ছাড়া আর কোনোদিন এদের স্লোগানও শোনা যায়। রাগ করতেছে এরা, হুদা 12 রবিউল আউয়াল আসলে এমন ঠেলা দেয়, কথা কয়, রাস্তাতে বাইরিয়া যে কি যে স্লোগান, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবীর ঈদ, কথা কয় না? তাইলে উল্টা হয়ে গেল না? আচ্ছা, আমরা যে ওয়াহাবি কয়, এদের ভাষায় এরা গালি দেয়, আসলে এটা প্রমোশন হয়ে গেছে। ওয়াহাব আল্লাহর একটি সিফাতি নাম, যে বাচ্চারা যে 99টার নাম মুখস্থ করে না, এর মধ্যে একটা নাম কি আছে? ওয়াহাব। ওয়াহাবকে
আর তার দিকে যদি কারো সম্পর্ক করা হয় তাহলে কি হলো যে এর সম্পর্ক হলো আল্লাহর সাথে, ওয়াহাবের সাথে। তো আমরা যে ওয়াহাবি কয় এরাও বুঝে যে আসল সম্পর্ক তো আল্লাহর সাথে হেরার কথা কয়। এই জন্য আমরা কি কয়, তো আসলে তো কথাটা সুন্দর যে দেখেন আমরা আপনারা যাই কই, কাফের কই আর কিছু কই, আমরা বুঝি যে আসল সম্পর্ক থাকলে আপনাদের ওয়াহাবের সাথে, আল্লাহর সাথে। এই জন্য এটা হলো ইয়াএনএস প্রতি ওয়াহাবি, আপনারাই আসল আল্লাহ কথা কয়। আর যদি এটারে উর্দু ভাষা কন, কি আমার গরম পানি আনছেন, আর যদি উর্দু ভাষায় কন ওয়াহাবি ইয়াহাবি, বুঝেন নাই? উর্দুতে কয় ইয়াহাবি ওয়াহাব, মানে এরা দুনিয়া তো সফল, পরকালেও সফল কথা কয়। ওয়াহাবি মানে কি জানেন? কয় ওয়াহাবিদের সাথে কোনো, ওয়াহাবিদের সাথে যারা সম্বন্ধ করে, বিয়ে শাদী দেয়, এরাও কাফের। এই বরযাত্রীতে যারা আসে এরাও কাফের। এই খানা যারা পাক করে এরাও কি, এমনকি এই খানা যে কুকুর বিড়ালে খায় ওইটাও কাফের। বুঝিনি কিভাবে আমাদের কাফের বানাইছে? আবারও কি কয় জানেন? আরো কয় যে, আর শুনে না যায় ওয়াহাবিরা, ওয়াহাবিদের কি যে কবরস্থানে দাফন করা হয়, এই কবর থেকে যে ঘাস উড়ে, এই কবর থেকে যে ঘাস উড়ে, বুঝতেছেন না আমার কথা? এই ঘাস যে গাবি খাইবে, এই গাবির দুধ যারা খাইবে এরাও কাফের। আপনি চিন্তা করছেন আমাদের কি পরিমাণ শক্ত কাফের বানাইছে? যেমন করোনার সময় একদল সাংবাদিক লেখালেখি করছিল, করোনায় যারা আক্রান্ত হইব এদেরকে দাফন করা যাবে না, এদেরকে আগুন দিয়ে পুরাই ফেলাইতে বুঝছিল না একদল সাংবাদিক। এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ কি রে বাবা, পুরাইতে হবে কেন? করোনার রোগটা এত পাওয়ারফুল রোগ, যারা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এদেরকে যদি কোনো গুরুস্থানে দাফন করা হয়, করোনার আগে যারা মারা গেছে এরাও করোনা আক্রান্ত, বুঝেন নাই? কই যারা করোনার আগে বালা মানুষ মারা গেছে এরাও কি হয়ে যাব? এই জন্য যারা মারা গেছে এদেরকে করোনা আক্রান্ত করে লাভ নাই, যারা হয়েছে এদেরকে পুরাই দিলে করোনা বেড়ে যাব। নাউজুবিল্লাহ কবেন না? তাইলে কি বুঝলেন? বুঝা গেল তাদের মধ্যে যা নাই ওটার নামে লেবেল লাগায়, ঠিক কিনা বলেন? তো সুদী কারবার যারা করে আল্লাহ পাক তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিয়েছে। বলেন বলেন কি কিসের? আমি যে আয়াত দুইখানা তিলাওয়াত করছি সূরা আল বাকারা আয়াত নাম্বার 278 এবং 79, দুইটা আয়াত। এই আয়াতের শুধু অর্থটা কই, এবারে করবেন না না করবেন পরে সিদ্ধান্ত নিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যদি আগে কোনো সুদী কারবার করে থাকো দ্রুত এই সুদী কারবার বর্জন করো, বাদ দাও, আজ থেকে তাওবা করো। যদি তুমি ঈমানদার দাবি করো, ভালো করে শুনেন, এদিকে আমার কথা না কোরআনের কথা। আমি যে অনুবাদটা করছি আমার কথার অনুবাদ করছি না কোরআনের আয়াতে। আয়াত নাম্বার কত? 278। বাড়িতে সবারই বাংলা কোরআন শরীফ আছে, দেখেন বলবি কি মিছা কথা কইছে না হাসা কথা কইছে, কথা কয় না। এরপরে পরের আয়াতে কি করে দেখেন, 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু, আমি যে তোমাদের বললাম সুদী কারবার ছাড়তে, বর্জন করতে, আমার কথা যদি তোমরা না মানো, বুঝছেন, তাহলে আর কিছু করার নাই। রেডিও 1 2 3 রেডিও, আমি আর আমার নবী তোমাদের সাথে একদিকে যুদ্ধ করবা আর তোমরা আরেকদিকে আমাদের সাথে যুদ্ধ করবা। আর আসতে নাউজুবিল্লাহ কন। সাদেকপুরের মানুষগুলো আজকে দুপুরে কেউ খায় না, একটু জোরে বলেন। ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তা না করো
আমার কথা মতো যদি তোমরা সুদী কারবার বর্জন না করো, তাইলে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যাও। এই কলটা দিছে জ্ঞান, কলটা সরাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাকে লাগে ধোয়া, সমস্যা, একবারে নিচে সরে। যদি আমার কথা না মানো, আমার নবীর কথা রাখেন না, যদি আমার কথা না মানো, আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরে বলে। কোন বাপের বেটার ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা? আছে? আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আছে কারো নাই। এ বান্দা, যদি বাঁচতে চাও, যদি নাজাত পাইতে চাও, তাইলে দেরি করো না, তাড়াতাড়ি যা সুদি কারবার করছো মূলধন উঠায়া মাপ চাও তার কাছে, আল্লাহর কাছে মাপ চাও, না হইলে তোমার উপায় থাকবে না। তবে সামান্য যদি সুদি মানে সামান্য সুদ লাগায়, বেশি না, অথবা সুদ না বলে যদি এটা ইন্টারেস্ট হয়, হাদিয়া কয়, সালামি কয়, তাইলে কিন্তু কোনো গুনাহ হবে না। আমার কথা মনে আপনারা বুঝছেন না? তাহলে যদি কোনো কথা কন না। আচ্ছা, পায়খানার নাম যদি কেউ পাল্টায় বলে যে এটা ইন্ডিয়ান হালুয়া, কি নাম দিছে? তাহলে তো এটা খাওয়া হালাল, আর এটার মধ্যে হালুয়ার ঘ্রাণ পাওয়া যাবে। পায়খানারে যদি আপনি ভালো কোনো নাম দেন, পেশাবরে যদি বলেন এটা হলো কলকাতার শরবত, এটা কি হালাল হইব? যেই জিনিসকে স্বয়ং আল্লাহ হারাম করেছেন কোরআনের মাধ্যমে এবং তার ভয়াবহ পরিণতির কথা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাসুহু শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে মাতালের মতো, মাতাল বুঝেন তো, হাফ পাগলের মতো। হাফ পাগল চিনেননি? আমি তো অনেক জায়গায় হাফ পাগলের পরিচয় দিই। ক্লাসের টিচার আইসা ক্লাস 2 মধ্যে ছাত্রদেরকে বলে, আমার বয়স কত? ছোট ছোট পিচ্ছি পাচ্ছি বাচ্চা, এগুলোর মুখের মধ্যে নাক লাগাইলে দুধের গ্রাম বেরি, তাই না? কয়দিন হয়েছে দুধ ছাড়ছে। এডির আইসা হেডমাস্টার কয় কি, তোরা যদি কেউ বলতে পারো যে আমার বয়স কত, 500 টাকা পুরস্কার। যখন তো হেডমাস্টারের বয়স ইফুলামান দিতে পারবো, কথা কয় না। কোন ছাত্র কিছু কয় না। মাঝখানে একটা ছাত্র একটু পণ্ডিত টাইপের, ওটা দাঁড়াই গেছে, ইয়েস স্যার, ইয়েস স্যার কে দাঁড়াই গেছে। স্যার আমি বলতে পারবো, বল। কই স্যার আপনার বয়স 60। তুই কেমনে বুঝলে আমার বয়স 60? আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30। আর আপনি তো ফুল পাগল, কাজে কাজে আপনার বয়স কত? কথা কয়। আমি তো এমনি স্যার অঙ্কটা সহজে মিলাই ফেলাইছি। আমাদের বাড়িতে যেহেতু হাফ পাগল আছে, এটার বয়স কত? আর আপনি তো ফুল, তো মানে 30-এ 2 দিয়া গুণন দিলে কত হয়? আপনার বয়স 60। কিরে তুই আমার ফুল পাগল করলে? কই স্যার আপনি ফুল পাগল না হইলে আমাদের মতো বাচ্চা কাচ্চাদেরকে আপনি জিজ্ঞাসা করতেন আপনার বয়স কত, আপনি কবে আইছেন আর আমরা কবে আইছি। কথা কয়। ধরাটা খাইছে কিনা? কিয়ামতের ময়দানে যারা যারা সুদি কারবার করে দুনিয়া থেকে যাবে, মাতালের মতো কিয়ামতের ময়দানে এরা ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? আহা, মানুষ জিজ্ঞাসা করবে কি পাগল কাটারি, ও দুনিয়াতে সুদি কারবার করে পেটটারে ডোল বানাইছে, আর একটা টাকা সুদি কারবারে লাগাইলে তার পেটের মধ্যে আল্লাহ তাআলা 70,000 সাপ লাগায়। 1 পয়সা সুদি কারবারে লাগাইলে হাদিসের মধ্যে আছে নিজের আপন মার সাথে 70 বার জিনা করার সমান। আফসোস লাগে, গোটা বাংলাদেশে কাহারো 2টা পয়সা হলেই লগ্নি লাগায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন সফর করেছিলেন,
গিয়ে দেখে একটা মানুষ হাদিসের পাকের মধ্যে আসে, রক্তের নহরের মধ্যে মাঝখানে দাঁড়াই রয়েছে, হাবুডুবু খাইতেছে। বারবার চেষ্টা করে উপরের দিকে আসার জন্য, কিনারায় আসার জন্য। সাঁতার কাইটা কোন রকমে যখন কিনারার দিকে আসতে চায়, কুলের মধ্যে পাড়ের মধ্যে আরেকজন দাঁড়াই রয়েছে, তার কাছে হাজার হাজার পাথর। যখনই কাছে আসতে চায়, যখনই কুলে আসতে চায়, পাথর মাইরা তার মুখ বরাবর আবার মাঝখানে পাঠাই। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, এ হতভাগা কে রে, যে রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাইতেছে, সাঁতার কাইটা কুলে আসতে চায়, আবার তাকে পাথর মাইরা মাঝখানে পাঠাই দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ওগো পয়গম্বর, এ আর কেউ নয়, আপনার উম্মতের সুদখোরের দল। সুদখোরের দল, সুদখোরের দল, সারাটা জীবন সুদি কারবার করছে, মানুষের রক্ত চুইসা বড় হইছে। ও ভাই, সুদ নিতে কারা আসে বিপদে, ভাই মেয়েটারে বিয়ে দিব, টাকা পয়সা নাই আমার, কিছু টাকা, ও টাকা দিতে পারি, মাসে কত লাভ দিবা, কথা কয় না। বিপদে পরে আসছে বেচারি, কি করবে, মেয়েটারও বিয়া দিতে, দেন ভাই 50,000 টাকা দেন। কই 50,000 টাকার মাসে লাভ আসবে কিন্তু 10,000 20,000 পারবানি? বলে কি করবো, বিপদে পড়ছি, দেন। তাইলে কি করলো, গরিব মানুষের রক্ত চুষে সে বড় লোক হইছে। গরিব মানুষের রক্ত চুষে তুমি বড় হয় না। এই জন্য আল্লাহ তোমার শাস্তি দিবে, রক্তের নদীর মধ্যে তোমাকে হাবুডুবু খাওয়াবে, বলবে তুই রক্ত খায় বড় হইছ। এখন মজাটা বুঝ রে, কেমন মজা লাগে রক্ত যে মানুষের চুষলি। আল্লাহ ডাক দেয়া কয়, না না, শুধু তাই না, যাদের টাকা পয়সা তুমি খাইলা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মাপ না চাইবা, ততক্ষণ পর্যন্ত আমার আদালতে তার কোনো বিচার না। তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হইতে চাও, অল্প দিনে বড় লোক হইতে চাও, সুদি কারবার কইরা, খবর আছে, কথা বলেন ঠিক কি? আপনি চিন্তা করতে পারেন, একটা দিরহামুন ওয়াহিদুন, একটা টাকা সুদি কারবারে লাগানো, নিজের মার সাথে 70 বার জিনা করা। বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটটা হবে বাড়ির মতো, একটা ঘরের মতো, তার মধ্যে দূরের থেকে দেখবে সাপ কিলবিল কিলবিল করতেছে, কামড়াইতেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এটার নাম হলো দুনিয়া। হারালে হারামে ধোকায় ব্যবসা বাণিজ্য যারা করে, অনেকে আছে, সবাই মিছা কথা কয়ে কয়ে ব্যবসা করে, সবাই না কিন্তু অনেকে আছে। আপনি যখন কিনতে যাবেন, ও ভাই এটা নিবেন, আপনি বলা, আচ্ছা আপনি দিনদার মানুষ, আপনি নামাজি মানুষ, আপনার সাথে বেশি কথা লাভ, এটা আমার কিনা আছে 400, আপনি কত দিবেন, দোকান ভাড়া আছে, কর্মচারী, আপনি বাধ্য হয়ে কইবেন যে ভাই তাহলে 450 টাকা রাখো, তোমার তো খরচ আছে, আচ্ছা দেন, আপনি নামাজি মানুষ। হে আসলে মিথ্যুক, কিনছি 200 টাকা। এরকমের ব্যবসায়ী তো বাংলাদেশে নাই, থাকলেও ব্রাহ্মণবাড়িয়া নাই। তোরে কেডা খুশি মিছা কথা না কইবার লাগি? তুই ব্যবসা কর, ব্যবসা করতে তো নিষেধ নাই। ভাই আমার 400 টাকা হইলে আমি বিক্রি করতে পারবো, কত দিয়ে কিনছি আপনি জানার দরকার নাই, আমারও তো হইলে লাভ হইব, কথা কোন ঠিক না? তুই কিনলে কি মিথ্যা কথাটা কইতে গেলে, কিনলে কি কসমটা খাইছ যে ভাই আমার কিনাই 400 টাকা, আপনি কত দিবেন, উদা মিছা কথা। 2 নাম্বার মালটা দিয়ে আপনার কই যে ভাই একবারে 1 নাম্বার মাল, বাজার সারা মালটা দিছি, আসলে 2 নাম্বার দাম নিছে কত নাম্বারের। আপনি দেখবেন
ফল টল কিনতে যাইবেন, আপনি যদি বিশ্বাস করে এখন ভাতিজা তোমার আমি খুব বিশ্বাস করি, আমি আর ধরুম না, তুমি একটু বাচ্চা শুন না আমার 2 কেজি ফল দাও। হ্যাঁ মেমন বাসা বাসবো, যত ফসা আছে সব দিয়ে দিব, কথা কয় না। তাহলে কি অবস্থা দেখেন, উপরে ভালো ভালো ফল রাখে, নিচে ফসাগুলো রাখে। এমন বিশ্বস্ত কাউকে পাইলে কি করে, ঠিক না বে ঠিক? অথচ আল্লাহর নবী বলেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের মধ্যে যে আরেকজনকে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? হালাল ব্যবসাটা তুমি হারাম করলে। আল্লাহর নবী বাজার মনিটর করতো, বাজার দেখতে যাইতো, ব্যবসায়ীরা যে বাজার করতো বাজার দেখতে, বাজার মনিটর করতো, বাজার দেখতে যাই। বাজারে গিয়া দেখে গম লই আইছে একজন সাহাবী। তো আল্লাহর নবী সাহাবীকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, তোমার গম তো উপরে যেমন নিচে তো এরকম, জি হুজুর। আচ্ছা দেখি, ভিতরে হাত দিয়া দেখি ভিতরে ভিজা গম। সুবহানাল্লাহ করেন না? আল্লাহর নবী ভিজা গম ওটাই কিও গম দি ভিজা, উপরে দিয়ে দেখলাম শুকনা। হুজুর বৃষ্টি আসছিল তো এই জন্য নিচের গমটি ভিজে গেছে। আল্লাহ নবী কো বৃষ্টি এত শিক্ষিত, উপরে পড়ে নাই নিচে যায় পড়ছে। হাদিসের কথা, তোমার তোমার বৃষ্টি তো অনেক শিক্ষিত, এটা উপর দিয়ে ভিজাই নাই, কোন দিয়ে ভিজাইছে? মিয়াই ফাইজলামি করো না, উপরে শুকনা ডিরাই খা নিচে ভিজারি দিছো মানুষকে, কাস্টমারের ধোকা দিবার লাইগা। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর আল্লাহর নবী বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দিবে সে উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে না, নিজের লেনদেন চাল চলন উঠা বসা সব ইসলাম মোতাবেক হইতে হবে। হালাল হারামে মিলাইলে জান্নাতে যাওয়া যাবে না। শুধু ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, গোটা জিন্দেগিটা আপনাকে ইসলাম মোতাবেক চালাইতে হবে। বাহিরে যাইবেন সব নামাজ রোজা খাইয়া দিব, ঠিক না বে ঠিক? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার হাত পাও কন্ট্রোলে না। কিছু হইলে কথার আগে থাপ্পড় লাগান। এরকমের মাতবর এলাকাতে আছে না নাই? এরকমের নেতা খেতা আছে না নাই? হেজা এলাকার নেতা, এটা তো বুঝান লাগবো। এই জন্য রিক্সাওয়ালা, অটোওয়ালা, লেবার, মুনি এরা কোনো কথা বলে একবারে থাপ্পড় দিয়ে দাঁত ফলাই তোমাকে থাপ্পড়ি মেরা দে, লাথি মাইরা দে, আছে না নাই? এবার গরিব মানুষ, আপনার নামে কার কাছে বিচার দেওয়া লাভ নাই। বুঝে নাও সর্দার বেড়া, আমরা তার বিচার করতে পারবো না। এবার প্রভাবশালী, তার বিচার করতে পারবো না, তখন বিচারটা কার কাছে দিব? জোরে কন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ওয়া ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর পয়গম্বর কয় মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বাঁচো। তুমি যত বড় পাওয়ারফুল হও না কেন, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, কাহার উপর যদি জুলুম করো রে, তোমার সব পাওয়ার মুহূর্তের মধ্যে 45 মিনিটের মধ্যে সব পাওয়ার নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেননি? তুমি পাওয়ারফুল ছিলা, গোটা রাষ্ট্র চালাইছো, যার উপর ইচ্ছা তার উপর জুলুম করছো, অন্যায় করছো। একটা সময় আসছে আল্লাহ যখন ধৈরা পালাইছে, 45 মিনিট সময় বাংলাদেশে থাকার সুযোগ পাও নাই। ধরছে কে? তাও কোনো বড় মানুষ নাই, স্কুলের পোলাপাইন, কথা কয় না। ছোট ছোট পোলাপাইন এমন ভাবে ছুটছে, তোমার তো হায়াত আছে, যদি 45 মিনিট দেরি করতা তাহলে গোশতগুলো খুললা ফেলাইতো। কারণ পরিণতি একটাই, সেটা হলো জুলুম করছে। জুলুমকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। সুতরাং কাহারো গায়ে হাত দিছ, কাহাকে মারছো, কাহকে গালি দিছ, কার উপর অকথ্য নির্যাতন করছো, দুনিয়ায় বিচার দেয়। আর এখন তো বিচার দিলেও কোনো লাভ নাই। আপনাদের সাদুকপুরের খবর আমি জানি না, গোটা বাংলাদেশে যেখানে যায় এখন আর কোথাও কোনো নেই বিচার নাই। কথা কয়
দরবার সালিশে বসলে বড় সর্দারকে যদি কিছু রাত্রের বেলায় সুরমা কালারের কিছু নূর যদি পকেটে ঢোকানো যায়, সবুজ কালারের কিছু নূর যদি দেওয়া যায়, ওই টেনশন করিস না, কালকে দেখবে আমার আওয়াজই ভিন্ন। কথা কয় না? হক রে না হক বানায়, না হককে হক বানায়, ঠিক কিনা বলেন? এই জুলুম চলে গেছে, এই জন্য জুলুম করা যাবে না, একদিন না একদিন বিচার হবে না, হবে না। যেই ব্যক্তি আল্লাহর কাছে বিচার দিয়েছেন, আল্লাহ পাক তাকে বলবেন, আল্লাহর আদালতে যাওয়ার পর তোমাকে গায়ে হাত দিয়েছে, কটু কথা বলছে, তোমার উপর শক্ত আচরণ করছে, আজকে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। তার জীবনের নামাজের সবগুলো নিয়ে নাও, তার জীবনের রোজার সবগুলো নিয়ে নাও, তার জীবনের হজের সবগুলো নিয়ে নাও, তার জীবনের দান খায়রাতের সবগুলো নিয়ে নাও। এভাবে সবাই নিয়ে যাবে, হকদারের হকের লাইন শেষ হবে না। বলবে আল্লাহ আমি তো পাই নাই, বলবে তোমার জীবনের গুনাহগুলো নাদানের ঘাড়ের মধ্যে চাপাই দাও। দেখা যাবে সব কিছু ছিল, কিন্তু একটা পর্যায়ে মানুষের গুনাহ নিয়া নিজের জীবন খালি কইরা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। হাদিসের কথা, জিন্দেগিটা এত সহজ না ও ভাই। আজ নয় কাল মৃত্যুর সাথে দেখা হবে না, হবে না। ওই যে বললাম 3 নাম্বার জগৎ, রেডিও থাকতে হবে 4 নাম্বার জগতের জন্য। এটা কি জগৎ? কবরের জগৎ। নেককার হয়ে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, লেনদেনে পরিষ্কার থাকবেন, কারোর সাথে কোনো রকমের খারাপ আচরণ হবে না, বিনয়ের সাথে চলবেন, আপনাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে ওয়েলকাম জানাবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে যান, বেনামাজি হয়ে যান, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর কথা স্মরণ করেন নাই, যেমনে মনে চাই হেমনি চলছেন, সুদি কারবার করছেন, হেরে মারছেন, হেরে ধরছেন, হের জায়গা দখল করছেন, নামাজেও যান নাই, কোনোদিন নামাজও পড়েন না। খাদেম সাহেব যদি বলছে ভাই আপনি মসজিদে আসেন না, আপনার ছাগলটা তো মসজিদের ভিতরে যায় ঢুকছে, তো হুজুর মনে কিছু নেন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বোঝে না। আমার কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় আসে না? নাই খবর হবে, ফেরেশতারা আয়েশা বলবে এই খবিশ বাইরে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, শয়তান তুই বের হ। তোর আল্লাহ ডাকছে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে ফেরেশতা মৃত্যুর সময় ছটফট করা শুরু করে। এই জন্য আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। অনেকে দেখবেন মৃত্যুর পরে চোখ উল্টি মেরে রইছে, কথা কয় না, জিব্বাত কামড় দেয়া রইছে। এটা বুঝছেন? এটা তার আমলের ফলাফল। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ মানে নাই, নামাজ পড়ে নাই, তখন লোহার চিরুনি দিয়া, লোহার ক্লাম দিয়া ওই রুটাকে টাইনা বাইর করব, সহ্য করতে পারবে না, জিব্বাই কামড় মারবে, চোখ উল্টি মারবে। বুঝতেছেন? জিন্ন দুনিয়ার জিন্দেগিটা যেরকম হবে, মৃত্যু সেরকম হবে, মৃত্যু যেরকম হবে, কবর সেরকম হবে, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার জিন্দেগিটা যদি খারাপ হয়, উপায় থাকবে না। জন্য মুহতারাম হাজিরিন, আমি কোনো লম্বা ভূমিকা ছাড়াই সরাসরি আমার এই আয়াতের উপরে, এই যে 2টা আয়াত, একটা হলো খবরের জগতের আয়াত কিছু তিলাওয়াত করছে, আর সুদি কারবারের উপরে কিছু আয়াত তিলাওয়াত করছে। আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা এখনো সময় আছে। আল্লাহ কোরআনে বলতেছেন এখনো সময় আছে, তাড়াতাড়ি সুদি কারবার বর্জন করো, তাড়াতাড়ি সুদের থেকে ফিরে আসো, না হয় তোমার না শুধু তোমার বংশ পর্যন্ত নিপাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি এমন রূপ তোমারে দিব, ব্রাহ্মণবাড়িয়ার থেকে ঢাকা পাঠাইবে, ঢাকা থেকে বলবে যে ইন্ডিয়া যান, আমার দ্বারা সম্ভব না, যত জীবনে কামাইছেন সব তো যাইব ভিটা বাড়ি বিক্রি পর্যন্ত করা। কেন? আল্লাহর নাফরমানি। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাচ্ছি, এটা কোরআনের তাফসির মাহফিল। আমি 2টা টপিকের উপরে কিছু কথা বলছি, একটা হলো খবর জগৎ, আর একটা হলো এই সুদি কারবারের উপর। আশা করি আপনারা সবাই আজকের এই আলোচনার পর থেকে আল্লাহর রাস্তায় যারা করে, আপনাদের আত্মীয় স্বজন, বাল বাচ্চা, আওলাদ ফরজন, তাদের সবাইকে বুঝায়া এই কারবার থেকে বিরত রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।